বল খেলা খাইতে পারবি। আর তোমারও বড় বড় পয়সা হলে পয়সা আমাদের আর জায়গা তো হয় না গো, ও রাস্তার সাইডে সাইডে স্টেডিয়ামে খুলে দিয়ে হবো ফুয়াবে এখন আজতে নাকি রাইত 2টা পর্যন্ত কি খেলার দেয় আল্লাহ আবার খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিরই তোমার পয়সা আমাদের লাগতো হয় না হবো। আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো, আপনার ছেলেও আছে তো। ইন খবরস্থান না নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আগ হলে তোরা ব্যাংক করছে ভাই তাই জানি কিন্তু তোরা তো নয় স্টেডিয়াম স্টেডিয়াম হয়েছে আমার যে আর কতনি ইয়াবার ট্যাবলেট বেশি বেশি হয়েছে আমার যে নাই মাথা কা। আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এই কাজগুলো আমার নেই, কাজগুলো তো সরকারের। এই কাজগুলো মন্ত্রী মিনিস্টার যারা তাদের, এগুলো আমার কাজ নয়। আমার মানবতা আমাকে বাধ্য করছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। তোমার আর ইয়ে আনোয়ারা নয় না, দুলারে ইসে মান দিতে বিয়ে ভাঙি তো করতেন না। এই জার্গনীতি সমাজনীতি কেন আইলে আরো চাই। আর ভাই কি নাম এরশাদের ইন্দি ইন্দি ফুল ফান নিছেন ন দিতে বিয়ে ভাঙি আসল দেখিলে বিয়ে গুনে। এই গত কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম। ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গায় একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে বেশি দেরি হয় নাই। কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন, ছাগল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এটার উপর ওই জালেম এ মেয়েকে মারতে 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 সাম মেরে ফেলছে। এ দেশের সরকার এরা করে কি? হইলে তোমারা গোসল বইতে হবে না করতে লাগছিল না। আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আপনারা সবাই শিক্ষিত লোক, ঠান্ডা মেজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার মানুষ। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এই যে ফটি আপনাদের কাছে না, ফটি আপনাদের কাছে না, ফটিয়া সাবেক মেয়র জাতীয় বাড়ি করতো মাস্টার শমসুলক ভদ্র মানুষ মারা গেল। গোটা ইন্টের পরিবার শিক্ষিত, বাংলা শিক্ষিত আর কি। ছেলে বলতেছে মাকে, বাবার নমিনি আমাকে আমাকে আমার করে দাও। বলে না। একবার, দুইবার, তিনবার, কয়েকবার বলার পরে এ জালেম কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেলে ফেললো। জানতে পারলাম ওই দেখায় অন্য ইন্নামা দেখা ইয়াবা। আমার আশ্চর্য লাগে, এতগুলো ইয়াবা, এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে? এখানে পুলিশ আছে, এখানে আগে ছিল বিডিআর, এখন হলো বিজেপি, এরপরে কি আছে আর্মি, এরপরে কি আছে নেভি। এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে? আয় হইলে ভাই 100 রাত গাল বাজার হইলাম ধরনের
আমি সবার কাছে অনুরোধ থাকবে, একটু নিজের দেশের জন্য যত্ন নিন, ছেলে মেয়েদের জন্য যত্ন নিন।